বাংলাদেশের লালমনিরহাটে দীর্ঘদিন পর বিমানবন্দর চালুর উদ্যোগকে কেন্দ্র করে ভারত শঙ্কা প্রকাশ করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ যদি চীনের সহযোগিতায় লালমনিরহাট বিমানবন্দর চালু করে তবে পাল্টা ব্যবস্থা হিসেবে ত্রিপুরার কৈলা শহরে অবস্থিত প্রায় ৩ দশক পুরনো একটি বিমানঘাঁটি পুনরায় চালু করা হবে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে প্রয়োজনের ভিত্তিতে বিমানবন্দরটি সচল করার প্রক্রিয়ায় রয়েছে। তবে এই উদ্যোগকে চীনের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু বলেনি বাংলাদেশ। যদিও ভারতীয় পক্ষ ধারণা করছে চীন এতে সরাসরি জড়িত এবং ভবিষ্যতে এই বিমানবন্দরকে সামরিকভাবে ব্যবহার করতে পারে। ভারতীয় প্রশাসনের মূল উদ্বেগ লালমনিরহাটের অবস্থান। এটি ভারতীয় সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে এবং ভারতের চিকেন নেক অঞ্চল সংলগ্ন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এই চিকেন নেক করিডোর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে যুক্ত করে। ফলে এই এলাকায় চীনের সম্ভাব্য উপস্থিতি ভারতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় ভারত ত্রিপুরার কৈলা শহরে পুরনো একটি বিমানঘাঁটি পুনরায় সচল করার পরিকল্পনা করছে। যদিও এটি আপাতত বেসামরিক বিমান চলাচলের জন্য ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে, তবে ভবিষ্যতে তা সামরিক প্রয়োজনে ব্যবহার উপযোগী করে তুলতে অবকাঠামো উন্নয়ন করা হবে। এনডিটিভি আরও জানিয়েছে, ভারতের দৃষ্টিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন একজন মূল্যবান মিত্র, কিন্তু তার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী হওয়ায় ভারতের উদ্বেগ বেড়েছে। এনডিটিভি বলছে, নতুন সরকার ভারতের তুলনায় চীনের সঙ্গে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে চাচ্ছে। এই প্রেক্ষাপটে ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা লালমনিরহাট বিমানবন্দরকে কেবল একটি বেসামরিক প্রকল্প হিসেবে দেখছে না, বরং এটিকে একটি রাজনৈতিক স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসেবে বিবেচনা করছেন। নাইম আরাবি, ঢাকা পোস্ট।